লোকটি তার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এক উপপত্নীর সঙ্গে সম্পর্কে জড়ায়, কিন্তু হঠাৎ করেই স্ত্রী সবকিছু জেনে ফেলে। তখন লোকটি নিজের দোষ ঢাকতে স্ত্রীকে ডাইনি বলে মিথ্যা অপবাদ দেয় এবং তাকে কারাগারে বন্দী করায়। একদিন লোকটি সেই কারাগারে আসে। স্ত্রী ভাবে সে বুঝি তাকে বাড়ি নিয়ে যেতে এসেছে। এই ভেবে আনন্দে উত্তেজিত হয়ে সে তার দিকে ছুটে যায়, কিন্তু লোকটি তার আলিঙ্গন এড়িয়ে যায়। তখন জানা যায় লোকটির মা গুরুতর অসুস্থ। উপপত্নী একজন তান্ত্রিক পুরোহিতের কাছে গিয়েছিল, যে বলেছিল শুধু স্ত্রীর লাল চোখই ওই মাকে বাঁচাতে পারে। তাই লোকটি এসেছিল স্ত্রীর চোখ নিতে। এই কথা শুনে স্ত্রী মুহূর্তেই গভীর হতাশায় ভেঙে পড়ে। সে নিজেই নিজের চোখ উপড়ে ফেলে এবং লোকটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। পরদিন জনতা তাকে মৃত্যুদণ্ড দিতে নদীতে ছুঁড়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে নদীর জল থেকে এক সাদা ড্র্যাগন বেরিয়ে আসে। মাঝ আকাশে স্ত্রীর রূপ ধারণ করে। তারপর সে পালিয়ে যেতে থাকা উপপত্নীকে ধরে ফেলে। জাদু বলে তার চোখ কেড়ে নিয়ে নিজের চোখের স্থানে বসিয়ে দেয়। তখন প্রকাশ পায় আসল সত্য। স্ত্রী আসলে ড্র্যাগন রাজের কন্যা। সে যখনই চোখের জল ফেলে তখনই পৃথিবীতে বৃষ্টি নামে। সেই কারণেই সে পৃথিবীতে বৃষ্টি আনার দায়িত্বে রয়েছে। উপপত্নীর সমস্ত কূটচাল ছিল শুধু ড্র্যাগনের চোখ পাওয়ার জন্য। সত্য জানতে পেরে লোকটি গভীর অনুশোচনায় ভেঙে পড়ে, কিন্তু ততক্ষণে স্ত্রী তার আসল চরিত্র বুঝে গেছে। হাতের একটুখানি ইশারায় সে লোকটির সামনে বিশাল জলপ্রাচীর তুলে ধরে।